হে গেস আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি আপনারা সব ভালো আছেন। তো বন্ধুরা, আমরা অনেকেই এক বা একাধিক সিম ব্যবহার করে থাকি। সেই সিমগুলো কিনতে হলে অথবা রেজিস্ট্রেশন করতে হলে আমাদেরকে কিন্তু এনআইডি কার্ডের প্রয়োজন পড়ে। তো আপনি কি জানেন আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম নিবন্ধন করা হয়েছে? যদি না জানেন কোনো সমস্যা নেই, আজকের ভিডিওতে আমি দেখাবো যে কিভাবে আপনি চেক করবেন আপনার এনআইডি কার্ড থেকে কয়টি সিম উত্তোলন করা হয়েছে। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে পারেন এবং এই ধরনের ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, চলুন চলে যাই মূল পর্বে। তো বন্ধুরা, প্রথমে আপনাকে চলে যেতে হবে আপনার ডায়াল প্যাডে। তো আমি আমার ডায়াল প্যাডে চলে গেলাম। তো ডায়াল প্যাডে যাওয়ার পর আপনাকে একটা কোড ডায়াল করতে হবে। সেই কোডের মাধ্যমে আপনি জানতে পারবেন আপনার আইডি কার্ড থেকে কয়টি সিম রেজিস্ট্রেশন করা হয়েছে। তো আমি আমার ডায়াল প্যাডটা ওপেন করলাম। তো ওপেন করার পর এখানে লিখবেন *16001#। তো এই কোডটা আপনাকে ডায়াল করতে হবে। ডায়াল করে কলে ক্লিক করে যে কোনো একটা সিম আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার পর এখানে আপনার একটা পপ আপ একটা SMS এখানে শো করবে। দেখেন লেখা আছে টু নো ইউর বায়োমেট্রিক রেজিস্টার্ড নাম্বার ডায়াল 4 ডিজিট অন ইউর এনআইডি কার্ড। তো আমরা অনেকে জানি না এনআইডি কার্ডটা কি। এনআইডি কার্ডটা হচ্ছে ন্যাশনাল আইডি কার্ড, যাকে বলা হয় জাতীয় পরিচয়পত্র অর্থাৎ ভোটার আইডি কার্ড। তো ভোটার আইডি কার্ডের লাস্ট একটা ডিজিট এখানে আপনাকে সাবমিট করতে হবে। তো আমি আমার ভোটার আইডি কার্ডের লাস্ট একটা ডিজিট এখানে সাবমিট করতেছি। আপনি আপনার ভোটার আইডি কার্ডের লাস্ট একটা ডিজিট এখানে সাবমিট করেন। সাবমিট করে এখানে সেন্ডে ক্লিক করবেন। তো সেন্ডে ক্লিক করার পর এখানে দেখা যাচ্ছে ইউর রিকোয়েস্ট অন প্রসেস ইউ উইল শর্ট রিসিভ SMS। তো দেখেন অলরেডি আমার একটা SMS কিন্তু চলে আসছে। আমি SMSটা এখানে আপনাকে ওপেন করে দেখাচ্ছি। তো আমার SMSটা আমি ওপেন করে দেখাচ্ছি। এখানে দেখাচ্ছে টোটাল 3 GB প্রিপেড সিম 1। এখানে প্রথমে 017 শো করতেছে এবং লাস্টের 3টা ডিজিট এখানে শো করতেছে। তারপরে এখানে দেখা যাচ্ছে রবি প্রিপেড সিম 2 এবং লাস্টে দেখাচ্ছে রবি একটা সিম দেখাচ্ছে। তার মানে হচ্ছে রবি সিম আমার 2টা এবং জিপি সিম একটা, মোট টোটাল 3টা সিম আমার এখানে নিবন্ধন করা হয়েছে আমার আইডি কার্ড থেকে। তো এখন কথা হচ্ছে, আপনি এই নাম্বারগুলো দেখার পর দেখতেছেন যে কোনো একটা নাম্বার আপনি চেনেন না, আপনি কখনো দেখেনই নাই। তো এই নাম্বারটা আপনার এনআইডি কার্ড থেকে কিভাবে নিবন্ধন করা হলো? তো আপনি বলতে পারেন যে ভাইয়া, আমার তো আঙ্গুলের ছাপ ছাড়া তো আমার রেজিস্ট্রেশন নাম্বার, কোনো সিম তো আমার রেজিস্ট্রেশন করা সম্ভব না। তো তাদেরকে আমি বলতে চাই, যখন আমরা সিম কিনতে যাই, সবাই না, অনেকেই আছে যে একবার দেয়, আঙ্গুলের ছাপ যখন দেয় তখন কিন্তু নেয় না, বলে যে ভাইয়া আপনার আঙ্গুলের ছাপ নিচ্ছে না, ম্যাচিং করতেছে না, আপনাকে আবার দিতে হবে। তখন আপনি আবার দিয়ে থাকেন। তো দেওয়ার পর আপনি প্রথম যে আপনার আঙ্গুলের ছাপটা দিয়ে থাকেন সেটা কিন্তু ওদের কাছে সেফ হয়ে থাকে। আমি বলতেছি না সবাই এরকম করে, কিন্তু অনেকেই আছে এইরকম করে। এরকম করার পর ওই সিমটা আপনার আঙ্গুলের ছাপ দিয়ে অন্য সিম কিন্তু রেজিস্ট্রেশন করে দেয়। করে দেওয়ার পর কিন্তু ওই সিমটা কিন্তু একটু বেশি টাকায় বিক্রি করে দেয়। তো আপনি যদি দেখেন আপনার এনআইডি কার্ড থেকে একাধিক নাম্বার আপনার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে এবং ওই নাম্বারগুলো আপনি কখনো জানেনই না, তাহলে আপনার নিকটস্থ, আপনি সাপোজ গ্রামীণ সিম হলে আপনার গ্রামীণ সিম কাস্টমার কেয়ারে যাবেন, রবি সিম হলে রবি কাস্টমার কেয়ারে যাবেন। কাস্টমার কেয়ারে গিয়ে আপনি সেই সিমের নাম্বারটা ব্লক করে দেবেন। কারণ হচ্ছে ওই নাম্বার থেকে যতগুলো ক্রাইম হবে তার সম্পূর্ণ দায়ভার কিন্তু আপনাকে বহন করতে হবে। তো বন্ধুরা, ভিডিওটা বেশি বড় করবো না, ভিডিওটা এ পর্যন্ত। ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন। তো দেখা হচ্ছে পরে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।